আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে ফ্রুটস মিল্কশেক তৈরি করছি। তো ফ্রুটস মিল্কশেক তৈরি করতে এখানে আমি কিছু ফল নিলাম, যেমন পেঁপে, কলা, তরমুজ। এছাড়াও আমি লিকুইড দুধ এবং পাউডার দুধ নিয়েছি, ঘি নিয়েছি। তো দেখুন আমি কিভাবে ফ্রুটস মিল্কশেক তৈরি করি। প্রথমে আমি লিকুইড দুধ জাল করে ঘন করে নিলাম। এরপর ফলগুলোকে ছিলে ভালোভাবে টুকরো টুকরো করে নিলাম। টুকরো টুকরো করার পর হাফ লিটার দুধ এবং ফলের টুকরোগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় আমি এর সাথে কিছু পাউডার দুধ অ্যাড করলাম এবং সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি। ঘিটা অ্যাড করায় জুসটা ফ্লেভার ভালো আসবে এবং টেস্টও ভালো হবে, তাই ঘি অ্যাড করলাম। ঘি এমনিতেই আমরা গরম ভাত, আলু ভর্তা দিয়ে খেতে খুবই পছন্দ করি, তাই ঘি এখানে অ্যাড করেছি শুধু ফ্লেভার এবং টেস্ট বাড়ানোর জন্য। তো এতে আমি কোনো মিষ্টি ব্যবহার করি না, কারণ ফলগুলো এমনিতেই মিষ্টি এবং দুধ জাল করে ঘন করেছি, তাতেও মিষ্টি হয়েছে। তাই যারা মিষ্টি পরিমাণে কম খান তাদের জন্য মিষ্টি না দিলেও চলবে। খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার এবং মিষ্টি মিষ্টি ভাব এই ফ্রুটস মিল্কশেক জুস। তো আপনারা যারা খেয়েছেন অবশ্যই তারা এর টেস্ট জানেন, আর যারা না খেয়েছেন তারা একবার খেয়ে দেখবেন। আসলেই খুবই টেস্টি এবং মজাদার জুস। তো আমরা খাবারের পরে অনেকেই ডেজার্ট খাবার খাই, তো ফ্রুটস মিল্কশেক জুস ডেজার্ট হিসাবে খাওয়া যায় বা খেলে ভালো হয়, কারণ এখানে পেঁপে ডাইজেস্টের জন্য অনেক ভালো, ভিটামিন এ, তরমুজে আয়রন, কলাও প্রচুর পরিমাণে আয়রন, দুধে রয়েছে সব রকমের ভিটামিন। অর্থাৎ এখানে সব খাবারগুলোই আসলে হেলদি এবং পুষ্টিকর, টেস্টি, রুচিকর খাবার। তাই এই খাবারটি খাবারের পরে ডেজার্ট হিসাবে খেলে হজম শক্তিতেও খুবই ভালো হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন এবং আর সহজ কাটিং সেলাই এবং শেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।